পরিমাণে ধুলো আর সিমেন্টের ইয়ে হয় দেখো। ধুলো মিন্স টাইলস কাটার আর কি, যেগুলো টাইলস কাটে যে ডাস্টগুলো হয় সেগুলো দেখো। ওভেনটা দেখলে বুঝতে পারবে, ব্ল্যাক ওভেন, একেবারে হোয়াইট হলুদ হয়ে গেছে, কি আর বলবো। এগুলো এখন সব পরিষ্কার করব, তারপরে রান্না চাপাতে পারবো। আর কালকে সকালে সেই রান্না করে রান্নাঘর ছেড়েছি, আজকে আবার এই সকালে রান্নাঘরে ঢুকলাম। Heaven just knows what it was. Will I go back to the place where I belong? Everyone could break my heart. কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজছে 11:30, বেলা অনেকটাই হয়েছে। আর আজকে দিয়েছে প্রচণ্ড গরম হাওয়া বাইরে, আবার মোটামুটি লু বইছে বাইরে, ওই জন্য জানলাটা লাগিয়ে দিলাম, তাহলে আর গরম হাওয়াটা ঢুকবে না। আর এইদিকে একটা মোটামুটি খোলা রাখলে, একটুখানি খোলা না রাখলে হয় না পুরোপুরি। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি 11:30টার মধ্যে, আর কাজকর্ম তো সেরেই ফেলতে হয় সকাল সকাল করে, কারণ আমার বাড়িতে মোটামুটি এটাই রুটিন। কারো কারো বাড়িতে থাকে দুপুরে 2, 2:30টার সময় খাওয়া দাওয়া, তো 12টার দিকে রান্না চাপালেও তাদের কিন্তু হয়। কিন্তু আমার বাড়িতে সকাল 10টা মানে 10টাই, মানে দেরি করে চাপালে কোনো রকমভাবেই হবে না, তাতে যাই হোক না কেন। তাই ভাবলাম যে চলো আজকে স্নান টান সেরে নিই, তারপরেই সব করব, মানে তারপরে ভিডিওটা শুরু করবো। স্নান করে চলে এসেছি, কানেরটা এখনও পরা হয়নি, তাহলে যে কানেরটা এখনও পরি। আর কালকে রাত্রেবেলায় বসে বসে রঙগুলো মোটামুটি ফাইনাল করে নিয়েছি। আমাদের যে পুরনো রঙটা ছিল অরেঞ্জ কালারটা, তো অরেঞ্জ কালারটা থাকছে, মানে আমাদের খুবই পছন্দের কালার ওটা, মানে খুব ভালো লাগে লিভিং রুম ওই কালারটা আমাদের, মানে ওই জন্য আমরা চেঞ্জ করতেও পারছি না। অন্য কালার দেখছি, কিন্তু ওইটা চোখে এতটাই আটকে আছে যে অন্য কোনো কালারই আমাদের চোখে লাগছে না। আর দেখো সোফার উপরে মেয়ে বোধহয় জল ফেলেছে, পুরো সোফাটা ভিজে গেছে, দিয়ে একটা গেঞ্জি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। তো অরেঞ্জ কালারটা তো থাকছেই, এবার অরেঞ্জের সাথে আমরা কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করছি যাতে দেখতে ভালো লাগে। আজকে রান্নাঘরে কোনো খাবার আনতে হয়নি, কারণ রান্নাঘর ছাড়ার কোনো মানে তাড়াহুড়ো নাই। আর রান্নাঘর মনে হয় না আজকে ছাড়তে হবে, রঙের কাজ হচ্ছে যদিও, কিন্তু আজকে ছাড়তে হবে না, হয়তো 1-2 দিন পরে ছাড়তে হবে। আগে ডাইনিংটা লিভিং রুমটা কমপ্লিট করবে তারপরে। আর আমার ক্লাস এখন কদিন বন্ধ হয়ে গেছে, মানে যেখানে আমি ক্লাসে যাচ্ছিলাম, তো সেই যার কাছে শিখছিলাম তিনি নাই, তিনি ঘুরতে গেছেন একটু, তো তার জন্য আমার ক্লাস এখন বন্ধ, বাড়িতেই থাকতে হবে। মানে এই যে এত কিছুর মধ্যেও যে একটুখানি বেরোতে পারছিলাম, সেটা এবারে বন্ধ হয়ে গেল। বাট হ্যাপি, কোনো ব্যাপার না, যখন যেমন তখন সেরকম মানিয়ে নিতে হবে। খুশি থাকা খুব সহজ, জানো তো। আনন্দে থাকার জন্য, খুশি থাকার জন্য কিন্তু কোনো কিছু প্রয়োজন হয় না, না ব্র্যান্ডেড জামা কাপড়, না এটা চাই ওটা চাই সেটা চাই। খুশি একাই, মানে এমনিই থাকা যায়। কিন্তু আমি যদি কাউকে খুশি দেখাতে যাই যে আমি কতটা হ্যাপি আছি, তাহলে কিন্তু সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তার জন্য আমাকে ব্র্যান্ডেড জামাকাপড় কিনতে হবে, শপিং করতে যেতে হবে, ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে হবে, মানে সব কিছু দেখাতে হবে যে আমি কতটা ভালো আছি, কতটা আনন্দে আছি, কত জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা দেখাতে হবে। কিন্তু সেই চেষ্টাটা না করে নিজের মতো করে ভালো থাকাটাই মনে হয় বেশি ভালো। বাজে এখন 12:30, আর এখানে ভাত টাত নিয়ে বসে গেছি। আজকে খাবার ঘরে আনি না, কিন্তু ভাতটা নিজে বসেই খাবো। এই যে ও চলে এসছে পুজো টুজো দিয়ে গপুকে। এই হলো আজকের লাঞ্চ, দুপুরের আমাদের মেয়েরা আমার সেম থোড় ভাজা, কুমড়ো শাক মাছ দিয়ে, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে দিয়ে ডাল, আর আছে এইখানে হাঁসের ডিমের কি বলে যেন ভুলে গেলাম, নাম ভুলে গেছি রান্নার, মানে পোচ করে তারপর রান্না করেছি ডিমটাকে। মেয়েরও সেম টু সেম। কখন গেছি সাত ধুতে? না, পুকুরের জলে পা ডুবাচ্ছিলাম। কোথায়? পুকুরটা তো হয়তো নতুন, ওই পুকুরটা গাইস যেটাতে ডুবিয়েছে। ও বাইরে বসেই ছিলাম, তো ভাবলাম যে এই ঘরটা একটু পরিষ্কার করা যাক। দেখো কোনো ঘরেই কোনো জায়গাতেই মানে ইয়ে নাই যে তুমি ঢুকবে পা দেবে কোনো জায়গায়। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি কি অবস্থা এই ঘরটার। এই দেখো, এইখানে ফ্রিজ, এই যে, আর বাকি সব এই যে এইভাবে। তাই ভাবছি বসে যখন আছি তাহলে মেয়ের পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে দিই। ছোটো মানুষ তো করে, কিন্তু গুছিয়ে রাখতে পারে না। তাই ভাবছি যে তাহলে এখন যখন ফাঁকা আছি, বসে রয়েছি, কাজ নাই যখন, আর কত বসে থাকা যায় দুপুরবেলায়, তো ভাবলাম যে এটাই করে ফেলি, একটুখানি সুন্দর করে রেখে দিই, তাহলে ভালো লাগবে। এমনিতেই Fall apart, and I find it hard to let go.
The memories keep me together. Gotta fight till the end, no pressure, no pressure. ছিল বিস্কুটগুলো মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন এই দুটো পড়ে আছে, এই দুটো চায়ের সাথে খাওয়া। আর এইটা হচ্ছে 1 প্যাকেট তেজপাতা, এগুলো নিয়ে জায়গায় রেখে দিই। এই যে মোটামুটি একটুখানি গুছিয়ে ফেললাম, এই যে বিছানা টিছানা সব পরিষ্কার করে একদম দিলাম, বই খাতা গুছিয়ে। এর থেকে বেশি আর এখানে গোছানো সম্ভব না। এই যে এখানে এগুলোর অফিসের হেলমেট ব্যাগ সব থাকলো। And I find it hard to say no to the ones who want something better, to the ones who never say পরে never. আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দুপুরের পরে আর ইচ্ছে করে নাই ভিডিও করি, মানে ক্যামেরাটা ধরি ইচ্ছে করে নাই। দুপুরগুলো এত কষ্টকর, এত বোরিং হচ্ছে যে কি বলবো। আর সেই যে খাওয়া দাওয়া করে দুপুরে ঘরে ঢুকছি, না ঘর থেকে আমি বেরোতে পারবো, এত রোদে গরমে বাইরে যে বসে থাকবো তাও হবে না। বাইরে যে বসলে এত ধুলো এত নোংরা যে বলার না। চুলগুলো তো এমনিতে কাঠি কাঠি হয়ে যাচ্ছে। কবে শ্যাম্পু করেছি, শুক্রবারে শ্যাম্পু করেছি। মানে দুপুরবেলাগুলো এখন সেই কী বলবো, বিভীষিকাময় হয়ে উঠেছে আমার কাছে। মানে এত কষ্টকর, দুপুর আসলেই আমার ভয় লাগছে। কারণ দুপুর থেকে সেই যে 1টা-1:30 থেকে একেবারে এই যে 5-6টা পর্যন্ত ঘরেই বসে থাকো। ঘর থেকে বেরিয়ে যে তুমি এদিক ওদিক করবে সেটাও হবে না। সন্ধে হলো তখন গাছে জল টল দিয়ে সব যেটুকু যা কাজকর্ম ছিল করলাম। আর এখন একটুখানি বেরোবো, যাব হচ্ছে এখন বিট কিনতে। টাইলসের দেখবে সেই টাইলসের ধরো কোনো ফটো টটো টাইলসে হয় না করা, মানে রাধাকৃষ্ণের ইয়েটি করা হলো, সাইড দিয়ে যে বিট দেওয়া হয়, আমরা সেই বিটটা কিনে আনতে যাবো এখন। আমাদের বিটটা লাগবে আমাদের মন্দিরে হোক, তারপরে তোমাদের দেখাবো নিশ্চয়ই। তো এখন এই যে অফিস থেকে এসছে, তো এখন এই যে বেরোবো। চলো যাই। নেবে না ওই আরেকটা আছে না ওইটা না, ওটাতে নোংরা বেশি বসে, তাই ওইটা নোংরা বসবে না। এখানে যেখান দিয়ে ধরো ওটা বেরিয়ে যাবে, হ্যাঁ যেখান দিয়ে যাবে বেরিয়ে যাবে। তবে এটাই আর এটা ছিল কিছু নেয় না বলে বন্ধ করে দিচ্ছে। এই এটা তো হ্যাঁ এইটা বলতে নোংরা বসে প্রচুর। এইখানে রেখেছি তাতে ধুলো বসে গেছে, না ওইটা থেকে এটাই বেশি এটা গ্লেজ বেশি, এটা কাজের ইয়ে বেশি। হয়ে গেছে নেওয়া। এই যে নিয়ে এখন এই যে এইভাবে যেতে হবে। এখন ব্যাগ নিয়ে আসি না এই বাড়ির থেকে, এই পাতলা ব্যাগটার মধ্যে নিয়ে দুয়াতে ধরে ধরে চলো। বাজে এখন 9:30। আমাদের মিস্ত্রি দাদা এখনও কাজ করছে, আর বিটগুলো লাগানো হয়ে গেছে। তোমাদের সকালে আরও ভালো করে দেখাবো। আর এইখানে এখন মেয়ে খাচ্ছে জল দেওয়া ভাত, ভাতে জল দিয়ে রেখেছিলাম। আর আজকে সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার জন্য নিয়ে এসেছিলো চপ, তো সেই চপটা দিয়ে। আর হঠাৎ করে দেখছি আকাশে আজকে মেঘ না চাইতে জল, মানে দেখছি একদম মেঘ গুড় করছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এই গাছগুলোকে সব নামিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।